নমস্কার বন্ধুরা, বনশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে সুজির এক দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা ব্রেকফাস্ট, ডিনার অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। অসম্ভব সুন্দর খেতে হয়, না বানালে ভাবতেই পারবেন না, এতটা টেস্টি হয়। আর ভীষণই সিম্পল একটা রেসিপি, বানানো যতটাই সহজ আর খেতেও ততটাই অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। চলুন তাহলে দেখে নিন কেমনভাবে বানাবেন। প্রথমে একটি কড়াইতে জল দিয়ে দেব স্বাদমতো নুন, 2 চামচ চিনি আর হাফ টিস্পুন ঘি। এবার জল ভালো করে গরম করব। জল ফুটতে শুরু করলে দিয়ে দেব 150 গ্রাম সুজি। যতটা সুজি তার ডবল জল দেব। তারপর সুজিটা নাড়তে নাড়তে জল একদম শুকিয়ে যাবে আর সুজির এইরকম ডো পাকিয়ে আসবে। নাড়তে নাড়তে সুজি যখন প্যান থেকে পুরোপুরি ছেড়ে আসবে তখন নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু মেখে নেব। একটু মেখে নেওয়ার পর দেখবেন সুজির ডোটা একদম স্মুথ হয়ে গেছে। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার এই সুজির বলগুলোকে একটা শেপ দিয়ে দেব। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আমি কাঁটা দিয়ে চেপে চেপে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো এইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছিদ্রযুক্ত পাত্রে একটু তেল লাগিয়ে নেব। তারপর ওই পাত্রের মধ্যে সুজির ওই চ্যাপটা চ্যাপটা বাতাসার মতো যেগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। দেখুন সবগুলো সাজিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে জল দিয়ে দেব। জল গরম করব। জল গরম হলে ওই সুজির পাত্রটা বসিয়ে দেব আর ঢাকনা দিয়ে দেব। এবার 15 মিনিট স্টিম করে নেব। পনেরো মিনিট পর আমাদের সুজির বাতাসাগুলো রেডি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব 2 চামচের মতো তেল। ফোড়নে দেব 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন সর্ষে, কয়েকটা কারি পাতা, 2টো কাঁচা লঙ্কা কুচি, সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেশি ভাজবো না। পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো একটু নেড়ে নেব। তারপর দেব সামান্য একটু নুন আর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু একবার ভালো করে কষিয়ে নেব। তারপর অল্প করে জল দেব। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। তারপর ঢাকনা খুলে একটু নাড়তে হবে। তারপর টমেটো নরম হয়ে গেলে ওভেন বন্ধ করে দেব আর সুজির পিঠেগুলো দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নিলেই রেডি। তারপর পরিবেশন করে দেব। দেখলেন তো কত সহজ একটা রেসিপি আর ভীষণই টেস্টি খেতে হয়। আমার কথা মতো একবার অবশ্যই বানিয়ে দেখুন, বাড়ির সবার খুবই পছন্দ হবে। আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে পরিবেশন করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।